নববর্ষের দিনে মায়ের কাছে দোকানের ঠাকুর পুজো করালাম। আজ হলো পয়লা বৈশাখ, আর এই পয়লা বৈশাখ উপলক্ষে আজ চলে এসেছি আমতা মা মেলায় চণ্ডী মাতার মন্দিরে। প্রতি বছরের মতো প্রায় এবছরও চলে এসেছিলাম দোকানের গণেশ লক্ষ্মী পুজো করাতে। আর আমার তরফ থেকে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলা নববর্ষের যেহেতু আজ প্রথম দিন, তাই বছরের প্রথম দিনটাও শুরু করব মায়ের কাছে পুজো দিয়ে। আমরা যেহেতু খুব সকাল সকালে এসেছিলাম, তাই মন্দির চত্বর ছিল খুবই ফাঁকা। এখানের এক ঠাকুরমশাইকে দিয়ে আমাদের খাতাগুলো এখন মোহর করিয়ে নিচ্ছি। এরপরই যাব মায়ের কাছে সমস্ত খাতাগুলো পুজো করার জন্য। এখানের এই ঠাকুরমশাই যে কয়েনটা দিয়ে সিঁদুরের ছাপ দেওয়াচ্ছে, এই কয়েনটা কোনো জাতা কয়েন নয়। এটা ভগবান শ্রী রামচন্দ্র, লক্ষণ ও সীতা আর হনুমানজি আছে এই কয়েনের মধ্যে। আর এই কয়েনটার বয়স হবে আনুমানিক আজ থেকে প্রায় 200 বছর আগেকারের কয়েন। এখন তো আর দেখতেই পাওয়া যায় না এই সমস্ত কয়েনগুলো। যাই হোক, এখন লাইন দেবো। এখান থেকে লাইনের মাধ্যমেই যাব মায়ের একদম কাছে, ওখান থেকে বসে পুজোটা দেব। এরপরই চলে আসি মন্দিরের একদম ঠিক ভিতরে। এখান থেকেই দোকানের গণেশ লক্ষ্মী আর খাতাগুলোকে পুজো করিয়ে নিলাম। এই কয়েকদিনের মধ্যেই কিন্তু মায়ের দর্শন দুবার হলো। যাই হোক, সবই মায়ের ইচ্ছা। আজ তো বছরের প্রথম দিন, তাই মহাদেবেরও একবার দর্শন করে নিলাম। আর এরপরই চলে আসি রাধাকৃষ্ণের মন্দির দেখার জন্য। এখান থেকে রাধাকৃষ্ণর দর্শন করে চলে এলাম আজকের মতো বাড়ি।